नमस्कार बंधुरा राखी होममेडे आपनादेर स्वागत। आमी आजके बानाबो आलू दिए खासिर मांसेर झोल। केमन भावे बानाबो सेई भिडियोटा आपनारा देखते थाकुन। आलू दिए खासिर मांसेर झोल करार जोन्नो आमी एखाने 400 ग्राम खासिर मांस निये नियेछि। खासिर मांसटाके भालो करे धुए आमी परिष्कार करे नियेछि। प्रथमे आमी मांसटाके मैरिनेट करे नेब। 2 टेबिल चामच दई दिलाम। आदा रसुन एकसंगे आमी पेस्ट करे नियेछि। आमी 1 टेबिल चामच दिए देब। हाफ चामच हलुद देव, 1 चामच नुन देव, कालारेर जन्य 1 चामच काश्मीरी लंका देव, परिमाण मतन सरषेर तेल देव। सब मशला दिए मांसटार संगे भालो करे मेखे निये आमी आध घंटा रेखे देव। 1 घंटा रेखे दिलेई भालो हय, किन्तु हाते यदि समय ना थाके आध घंटा अंतत रेखे देबेन। प्रथमे आमी मांसेर आलुटाके भेजे नेब। ग्यासटा জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভাজার জন্য আমি হাফ চামচ হলুদ দিলাম, ছোট চামচের 1 চামচ নুন দিলাম। আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছুটা গোলমরিচ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তাই ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে 1 থেকে 2 মিনিট আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি 3টে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম মাঝারি সাইজে, সেটা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি কালার ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের একটা সুন্দর কালার চলে এসেছে। এই সময় আমি 1 চামচ আদা রসুন পেস্ট অ্যাড করলাম। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে কষে নেব। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে কষে নিলাম। এবার আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে আদা রসুনের সঙ্গে মিশিয়ে ভালো করে কষে নেব। টমেটোটা দিয়ে ভালো করে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এক এক করে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় আমি মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণ জল অ্যাড করলাম। সব কটা মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষে নেব। মশলা একসঙ্গে ভালো করে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। 8 ঘন্টা ধরে যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। সব মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আমি আবারও কষে নেব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। খাসির মাংস যতই নাড়াচাড়া কষে রান্না করবে ততই ভালো হবে টেস্টটা। দেখুন বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসছে। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আমি আলুটাকে যে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নিলাম। কষে নিয়ে আমি যে মশলাটা মাংসটার যে বাটিটার মধ্যে মাখা ছিল সেই বাটিটা ধুয়ে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা আমি এখানে অ্যাড করলাম। জলটা দিয়ে মাংস আর আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা দিয়ে ভালো করে সব মিশিয়ে নিলাম। এবারে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটাকে ঢেলে নেব। অল্প অল্প করে আমি প্রেসার কুকারের মধ্যে সব দিয়ে দিলাম, মাংস আলু সব। ঝোল কড়া থেকে সব মাংসগুলো আমি প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। আমি 5খানা সিটি দিয়ে নেব। 5খানা সিটি পড়ার পর আমি রেখে দিয়েছিলাম দমে।
এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি আলুটার মাংসটা কিরকম সেদ্ধ হয়েছে। আলু আর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম, পুরো মাংসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আলু দিয়ে আমার খাসির মাংসটা অলমোস্ট কমপ্লিট। খাসির মাংসের ঝোল আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে, রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। আপনারা ঘরে অবশ্যই এরকম ভাবে ট্রাই করবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।